নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি সবজি দিয়ে বিউলির ডাল। অসহ্য গরমে যখন আমাদের শরীর মন হাঁপিয়ে ওঠে, তখন এই সুস্বাদু ও উপকারী ডালটি আমাদের শরীর ও মন দুটোই স্নিগ্ধ ও সতেজ করে দেয়। সবজি ডাল বানাবার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি বিউলির ডাল। ডালটা ভালোভাবে ধোয়ার জন্য একটা বড় বাটিতে ঢেলে নিলাম। ডালটাকে কমপক্ষে 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে জল সমেত ডালটা এতে ঢেলে দিলাম। এবার এতে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। এই ডাল কড়াইতেও সেদ্ধ করা যাবে, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হয়। ডালে জল এমনভাবে দিতে হবে যাতে ডালগুলো জলের তলায় ডুবে থাকে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম, আধা চামচ হলুদ দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3-4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু সামান্য দানা দানা মতো রয়েছে। ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ডালটাকে এভাবেই সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটির ডাল হলে 3-4টে সিটিতেই ডাল সেদ্ধ হয়ে যাবে। ডালে দেবার জন্য নিয়েছি 15-20টা শিম আর একখানা ছোট্ট লাউয়ের আধখানা অংশ। প্রথমে সিমের দুপ্রান্তের সরু সুতোর মতো অংশটা বাদ দিয়ে নিতে হবে। লাউগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চ্যাপ্টা ধরনের বড় বড় শিমগুলো নিয়েছি। এই শিমের বদলে যে সরু ও লম্বাটে ধরনের শিম বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করা যাবে। এবারে সমস্ত সবজি সেদ্ধ ডালে দিয়ে হাই ফ্লেমে আর একটা সিটি দিয়ে নেব। ডাল সেদ্ধর সময় প্রথমেই যদি সবজি অ্যাড করা হতো তাহলে সবজিগুলো গলে একেবারে ডালের সাথে মিশে যেত। সেজন্য ডাল অর্ধেক সেদ্ধ করে তারপরেই সবজি অ্যাড করে দিয়েছি। এবারে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। স্লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে 2-1 মিনিট ভেজে নিয়ে সবজি সহ সেদ্ধ ডালটা এতে ঢেলে দিলাম। সমস্ত ডাল অ্যাড করে দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এতে অ্যাড করে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। নুন আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী অ্যাড করে দিতে হবে, তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণ একটু কম দিতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, সে কথা মনে রেখেই নুনটা অ্যাড করে দিতে হবে। রান্নায় প্রথম দিকে নুন একটু কম দিয়ে পরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নুন অ্যাড করে দিতে হবে। সবজি ও ডাল আগেই সেদ্ধ করা আছে, সেজন্য ফোড়ন দেওয়ার পর আর খুব বেশি সময় ডালটা রান্না করব না। রান্না যাতে ওভারকুক না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সবশেষে ছড়িয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই সবজি ডালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল সিম ও লাউ দিয়ে সুস্বাদু বিউলির ডাল। গ্যাসের নবটা বন্ধ করে দিয়ে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই ডাল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। খুবই সাধারণ ও সুস্বাদু এই ডালটি বানাতে সময়ও খুব একটা লাগে না। সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এই সুস্বাদু ডালটি অতি সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।